1971 সালের 23শে মার্চ পাকিস্তান দিবসে পূর্ব পাকিস্তানের সরকারি বেসরকারি ভবনে উড়ানো হয় বাংলাদেশের পতাকা। সেই দিন স্মরণে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই আয়োজন। অনুষ্ঠানের শুরুতেই আয়োজন করা হয় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। রং তুলির আঁচড়ে শিশু কিশোরদের কোমল হাতে বর্ণিল হয়ে ওঠে লাল সবুজের পতাকা। আমি একটা পতাকা সিনারি আঁকছি। আমি মুক্তিযোদ্ধার ছবি এঁকেছি। পরে শিখা চিরান্তনে জাতীয় পতাকার ডিজাইনার শিবনারায়ণ দাসকে নিয়ে পতাকা উত্তোলন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। এরপরে শুরু হয় পতাকা শোভিত বর্ণাঢ্য মিছিল। বাদ্যের তালে তালে এগিয়ে চলে রাজপথে। পরে সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় পতাকার ডিজাইনার শিবনারায়ণ দাস। তিনি শোনান পতাকা তৈরির আদি কথা। সেদিন আমাকে এই কাজটি করবার সুযোগ দিয়েছিলেন। আমি তাদের আজকে সসম্মানে তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের চেতনা নষ্ট করতে বঙ্গবন্ধুর খুনিদের মন্ত্রী বানিয়েছিল, চেয়েছিল ইতিহাস বিকৃত করে মুক্তিযুদ্ধের চেতনা বাধাগ্রস্ত করতে। ঐতিহাসিক জায়গা সোহরাওয়ার্দী উদ্যান, এখানে গভীর ষড়যন্ত্র করে শিশু পার্ক করা হয়েছিল। জিয়াউর রহমানের উদ্দেশ্য ছিল আমাদের স্বাধীনতার ইতিহাসকে ভুলিয়ে দেওয়া। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তিযুদ্ধের স্মৃতি ধ্বংস করতেই শিশু পার্ক বানিয়েছিলেন জিয়াউর রহমান। কেমন করে যুদ্ধাপরাধীদের পক্ষ নেন? মান্নান মামুন, 21 টেলিভিশন, ঢাকা।